গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের আমার এই ভিডিওটা হচ্ছে আমার ছেলের দেখতে দেখতে 1 বছর কেটে গেল। কবে যে 1 বছর হলো বোঝাই গেল না, এই মনে হচ্ছে সেদিনকে হলো। তো যাই হোক, এই 1 বছরে আমরা কি করব প্রথমে ভেবে পাচ্ছিলাম না। প্রথমে ভাবলাম যে একটা বড় সেলিব্রেশন করব সবাইকে মিলে, মানে বাড়িতে কোনো একটা ইভেন্ট হবে। কিন্তু তারপরে ভাবলাম যে ওর তো কিছু মনেই থাকবে না, তার থেকে কোথাও ঘুরে আসা সবাই মিলে ভালো। তো ফ্যামিলির সবাই মিলে একটা ট্রিপও হয়ে যাবে। তো তাড়াতাড়ির মধ্যে কাছাকাছি আমরা পুরীটাই, আমার হাজব্যান্ডের অনেকদিন যাওয়া হয়নি, তাই আমরা পুরীটাই ঠিক করলাম। তো পুরীতে তো সবসময়ই ভালো লাগে। আমাদের জগন্নাথ দেব আছে, তাছাড়া তো আমাদের সমুদ্র, পুরী সমুদ্রের মতো আমি আর কোথাও দেখিনি। তো ওখানে আমরা এনআরএস রয়্যাল প্যালেস বলে এই হোটেলটা বুক করেছিলাম। হোটেলটা খুবই সুন্দর, একটু রাজকীয় ব্যাপার আছে আর কি। এটা হচ্ছে একটু ফাঁকা ফাঁকা জায়গায়, মানে এই দিকটা একটু ফাঁকা ফাঁকা, যাদের একটু ভিড় ভাল লাগবে না, একটু ফাঁকা ফাঁকা যদি থাকতে চান এদিকটা আসতে পারেন। এটা হচ্ছে স্বর্গদ্বারের মানে লাইট হাউসের দিকে, ওই দিকটা গেলে আপনারা এইটা পাবেন। তো আমরা লিফট দিয়ে, আমাদের ফার্স্ট ফ্লোরে ছিল, তো লিফট দিয়ে উঠে আমাদের রুম ছিল, তার সাথে ব্যালকানিও ছিল। ব্যালকানি থেকে পুরো সমুদ্রটা দেখা যায়, ওখানে বসেই টাইম কেটে যায়। আর এমনি নিচে বার রেস্টুরেন্ট আছে, ছাদটাও খুব সুন্দর, আমি ভিডিওতে লাস্টে দেখাবো ছাদটা। তো আমরা যাওয়ার সময় গেছিলাম স্পেশাল ট্রেনে, কারণ তাড়াতাড়ির মধ্যে আর কোনো ট্রেন পাইনি, তো ওটা লেট করেছিল ভালোই। তো আমাদের পৌঁছাতে লেট হয়েছিল, তো গিয়েই আমরা লাঞ্চ করে নিই হোটেলেই নিচে, মানে নর্মাল বেঙ্গলি খাবার, ভাত ডাল মাছ এইসব। আর আমার ছেলেকে খিচুড়ি ওরা বলেছিলাম, ওরা বানিয়ে দিয়েছিল, ভালো ছিল, ও খেয়ে নিয়েছিল। তারপরে আমরা রুমে গিয়ে একটু রেস্ট করি, নিয়ে বিকালে আমরা একটু মার্কেটে বেরোই। স্বর্গদ্বারের দিকে মার্কেটটা তো খুবই ভালো, যারা গেছেন তারা তো জানেনই। ওখানেই আমরা যাই। ওখানে তো আমরা সমুদ্রেও বসা যায়, মানে সমুদ্রের সামনে চেয়ারে বসা যায়, ওখানে আমরা কিছুক্ষণ বসিও। আর এখান থেকে আমাদের হোটেল থেকে অটো করে হেঁটে যাওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের মা বাবা সবাই ছিল, তো অটো করে আমরা ওই মার্কেটে চলে গেছিলাম। রাত্রে আমাদের যেহেতু দেরি করে খাওয়া হয়েছিল, তো রাত্রে সেরকম খাওয়ার মানে খিদে ছিল না, তো আমরা এমনি কাবাব কিনে আমরা হোটেলেই চলে আসি। সেটা রাত্রিরে ওই কাবাব ওই সবই খেয়ে আমাদের সেদিনকার জন্য হয়ে যায়। আর আমার ছেলের জন্য আমি খাবার নিয়ে গেছিলাম, যেমন আমি আগেও বলেছি ট্রাভেল করলে আমি নিয়ে যাই সব মাখনা, ওই সব গুঁড়ো করা সেরিল্যাক্স যেগুলো দিয়ে বানাই আমরা বাড়ি, ঘরোয়া সেরিল্যাক্স সেগুলো। আর মাঝে মাঝে খিচুড়ি খাওয়াচ্ছিলাম, ডিম ফল এইসব তো আছেই। এটা হচ্ছে নিচে গার্ডেন আর সুইমিং পুলটা দেখালাম। পুলটা বাচ্চাদের জন্য ভালো, যেহেতু রাত্রে তুলেছি, এই না কতটা বুঝতে পেরেছো। তো একটু ছোট, মানে পুলটা বাচ্চাদের জন্য ডেপটা ঠিক ছিল, আমাদের জন্য একটু ছোট। আর এটা হচ্ছে ছাদটা, যেটা আমরা পরের দিন দুপুরে ছাদেই মানে কাটিয়েছি, কারণ সকাল থেকে আমরা চলে গেছিলাম মন্দিরে। যেহেতু আমার ছেলে সেদিনকে জন্মদিন ছিল, সেদিনকেই ভোরবেলা উঠে আমরা পুজো দিয়ে, মানে খুব ভালো দর্শন হয় করে, আমরা ব্রেকফাস্ট এত হেভি করে নিয়েছিলাম, পরোটা লুচি কচুরি এইসব খেয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম কিনে, সেগুলো খেয়ে তারপরে আমরা ছাদে গিয়ে রেস্ট করি। তখনই আমি এই ভিডিওটা তুলেছি। আর এই দিন রাত্রিরে আমরা চলে গেছিলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে, চুংওয়াতে চাইনিজ খেতে। বার্থডে কেক কাটা হলো আর আমরা চাইনিজ খেয়ে সেলিব্রেট করলাম। তারপরের দিন আমাদের ফেরা ছিল, ছোট ট্রিপ ছিল, কিন্তু খুব ভালো কেটেছে। এই হোটেলটা খুব সুন্দর ছিল, ভিউ দিক থেকে বা থাকার দিক থেকে পিসফুল বলতে পারবো, সেই দিক থেকে খুব ভালো। তো এইটাই ছিল আমার পুরীর আমার ছেলের জন্মদিন সেলিব্রেট করার ছোট্ট ব্লগ। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, ভালো থেকো।